ইসলামী ব্যাংক নিয়ে অবশেষে আমিরে জামাতের সাব বার্তা। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত দুর্নীতিবাজ ফেসিবাদের দোসর চেয়ারম্যান, তাকে সরাতেই হবে। ইসলামী ব্যাংক নিয়ে উত্তাল। আমরা আশা করেছিলাম যে আমিরে জামাত এ বিষয়ে বক্তব্য দেবেন এবং তিনি পদক্ষেপ নেবেন, তিনি সরকারের সাথে কথা বলবেন এবং আমিরে জামাত এ বিষয়ে বক্তব্য দেওয়া মানে জামাত শিবির আরো সিরিয়াস হবে এবং ইসলামী ব্যাংক রক্ষার যে আন্দোলন সেটা আরো বেগবান হবে। হ্যাঁ, আমিরে জামাত মুখ খুলেছেন সিলেটে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে ফেসিস্টদের দোসরকে সরান। দেখেন, এই বক্তব্যের অনেকগুলো দিক আছে। প্রথম কথা হচ্ছে যে ফেসিস্টদের দোসর, এই যে মব মব বলে না, জনরোষ, জনগণের প্রতিরোধ, জনগণের প্রতিবাদকে মব বলে, কারণ এই প্রতিবাদকে দমন করার জন্য 5 আগস্টের পর বিপ্লবীরা ফেসিস্টদের এবং ফেসিস্টদের দোসরদেরকে ঘাট ধরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দিয়েছে। এটা বিপ্লবী কাজ, এটা 5 আগস্টের চেতনার কাজ, জুলাই বিপ্লবের চেতনা সমৃদ্ধ কাজ, এটা ছিল জনরোষ, এটা ছিল অনিবার্য। কিন্তু ওইটাকে কেউ নাম দিয়েছে মব। এখনো দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের এক মুখপত্র, এক দালাল ও বিপ্লবীদের প্রতিরোধকে, প্রতিবাদকে বলছে মব। মব তো নেগেটিভ, জনগণের প্রতিরোধ কখনো মব নয়। জুলাই বিপ্লব কখনো মব নয়। জুলাই বিপ্লব পরবর্তী মুজিবের মূর্তি ভাঙা মব নয়, এবং মুজিবের অনুসারীদেরকে বিভিন্ন জায়গা থেকে বের করে দেয়া, নাম পরিবর্তন করতে বাধ্য করা, হাসিনা মুজিবের নামের সমস্ত প্রতিষ্ঠানের নামকরণ বাতিল করে দেওয়া, এটা মব নয়, এটা জনতার প্রতিরোধ, এটা জুলাই বিপ্লবের দায়িত্ব, অসমাপ্ত কাজ। তো বাংলাদেশ ব্যাংক থেকে যে পালিয়েছিল জুলাই বিপ্লবের পর হাসিনার দোষর হওয়ার কারণে, হাসিনার প্রায় অনেক কয়েকজন মন্ত্রীর সাথে যার ধরম মরম সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে বলেই তো তিনি পালিয়েছেন। কারণ বাংলাদেশ ব্যাংকের সবাই তো আর পালান নাই, অল্প কয়েকজন পালিয়েছেন। তাদের মধ্যে যাদের মনের মধ্যে দুর্বলতা ছিল বা যারা একদম চিহ্নিত আওয়ামী লীগ, তারাই তো পালিয়েছে। আর হাসিনা স্পেশালি যাকে স্পেশালি চুক্তি ভিত্তিকে 3 বছর চুক্তিতে যাকে নিয়োগ দিয়েছে, হাসিনার মন্ত্রীদের সাথে যার এত ঘনিষ্ঠ সম্পর্ক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলে কি মন্ত্রীদের সাথে চা খেতে হয়, কফি খেতে হয়, আড্ডা দিতে হয়, বাসায় যেতে হয়? সব ডেপুটি গভর্নর কি যায় এরকম? নেভার। সর্বোচ্চ আপনি অর্থমন্ত্রীর সাথে সম্পর্ক রাখতে পারেন, কিন্তু না, আপনার সম্পর্ক ধান্দাবাজ মন্ত্রীর সাথে, আব্দুর রাজ্জাকের সাথে, আপনার সম্পর্ক মোহাম্মদ আলী আরাফাতের সাথে, এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তো তিনি পতিত ফেসিস্ট, এতে কোনো সন্দেহ নেই। আর পতিত ফেসিস্ট যদি হয়, তাকে জনগণ সরিয়ে দিবে, ওটাকে মব বলা যাবে না। তাকে ঘাট ধরে নামিয়ে দেওয়া, সরিয়ে দেয়, এটা মব নয়, এটা জুলাই বিপ্লবের চেতনা, জুলাই বিপ্লবের দায়িত্ব। তা আমিরে জামাত বলেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে ফেসিস্টের দোসরকে সরান। তার মানে ইসলামী ব্যাংকের নতুন যিনি চেয়ারম্যান, তিনি ফেসিস্টের দোসর। আর ফেসিস্টের দোসর যদি হয়, তাকে সরানোটা এটা নৈতিক দায়িত্ব, এটা ওয়াজিব। এখন ইসলামী ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী, সিকিউরিটি গার্ডে যারা আছেন, তারা যদি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে থাকেন, এই চেয়ারম্যান যেদিন ব্যাংকে ঢুকবে, ওর জামা প্যান্ট খুলে ওকে লাথি দিয়ে ইসলামী ব্যাংক থেকে বের করে দিবেন। ও কতদিন এরকম ভার্চুয়ালি চালাবে? ওকে তো ঢুকতে হবে। গ্রাহকরা নিয়মিত পাহারা দিবে তা না, তারা আন্দোলন এক পর্যায়ে সবসময় আন্দোলনে থাকবে না, কিন্তু ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ইসলামী ব্যাংকের অফিসাররা তো থাকবে, তাদের দায়িত্বকে ঘাড় ধরে বের করে দেয়া। কারণ ফেসিস্টদের দোষর, ফেসিস্টদের দোষরকে পেটালে, ফেসিস্টদের দোষরকে ঘাড় ধরে বের করে দিলে এটা কোনো অন্যায় নেই, বরং এটা জুলাই বিপ্লবের চেতনা। এই কাজগুলোকে, জুলাই বিপ্লবকে ইনডেমনিটি দেওয়া হয়েছে। অতএব ফেসিস্টদের দোসরকে কোথাও বসতে দেয়া যাবে না। আমিরে জামাত তাকে ফেসিস্টদের দোসর হিসেবে আখ্যায়িত করার তাৎপর্য এটা যে অ্যাট এনি কস্ট তাকে গায়ের জোরে হলেও ঠেকাতে হবে। অতএব জামাত শিবিরকে নড়ে চড়ে বসতে হবে। যেহেতু ফেসিস্টদের দোসর বলেছেন, তাকে ধরতে হবে, তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। ফেসিস্টদের দোসর ব্যাংকের চেয়ারম্যান হবে তো দূর কি বাদ, তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে জনতাকে, যারা জুলাইয়ের চেতনা ধারণ করে। তো দর্শক, চেয়ারম্যানকে সরালে আপাতত ইসলামী ব্যাংক নিয়ে যে অস্থিরতা, সেটা কিছুটা কেটেছে। হ্যাঁ, বিএনপি পন্থী কোনো চেয়ারম্যানকে বসাক, তা তো জামাত সিরিয়াসলি হয়তো আপত্তি করবে না, অথবা কোনো পেশাদার ব্যক্তিকে বসাক। যেমন এতদিন যিনি চেয়ারম্যান ছিলেন, জামাতের সাথে রাজনৈতিকভাবে তার কোনো সম্পর্ক ছিল না, একদম নন জামাত একজন ব্যক্তিকে এতদিন, একজন শিক্ষাবিদকে এতদিন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান রাখা হয়েছিল। কিন্তু জামাত কিছু বলেছে? এর মানে ফ্যাসিস্টদের দোষর না হলে প্রো বিএনপি হলেও সমস্যা নেই। তা জামাত তো আরো বেকায়দায় ফেলে দিয়েছে বিএনপি সরকারকে, যে আপনারা, যেমন জামাতের অনেক লোকজনই বলছে, বিএনপিতে কত যোগ্য লোক আছে, আপনার তাদেরকে বসাতে পারে না। এস আলমের এক দালাল আওয়ামী লীগের একজনকে বসাতে হলো, যে 5 আগস্টের পর পালিয়েছিল। 5 আগস্টের পরে ফেসিবাদের দালাল ছাড়া কেউ পালিয়েছে না? অতএব বিএনপি মাইনকে চিপায় পড়েছে। এবার বিএনপি বুঝবে কত ধানে কত চাল।
কোনো ছাড় নেই। ইসলামী ব্যাংক ফ্যাসিস্টদের দোসর হিসাবে যাকে আমিরে জামাত আখ্যা দিয়েছে, তাকে জামাত শিবির কখনো গ্রহণ করতে পারে না। তাকে সরানো এটা জামাত শিবিরের জন্য ওয়াজিব। অতএব শেষ দেখে যাবে জামাত শিবির। অতএব কেউ মনোবল হারাবেন না, আন্দোলন চলবে। ও কতদিন ভার্চুয়ালি এভাবে চলবে? ওকে ব্যাংকে ঢুকতে হবে না, এত সহজ। এইভাবে আর্থিক প্রতিষ্ঠান চালানো যায় না। আবার নতুন ভাবে তথ্য বের হয়ে আসে, যেভাবে একে একে গোমর ফাঁস হয়েছে, আওয়ামী মন্ত্রীদের সাথে যে ছবি ফাঁস হয়েছে, এই চেয়ারম্যান তো ধোলাই এই জন্যই খেতে পারে, এটাই তাকে ধোলাই দেওয়ার জন্য যথেষ্ট উপাদান। আওয়ামী লীগের মন্ত্রীদের ঘনিষ্ঠ, আবার 5 আগস্টের পর পদত্যাগ করে পালিয়েছিলেন। আবার বাংলাদেশ ব্যাংকে যখন রংপুর বিভাগের দায়িত্ব পালন করেছেন, তখন তিনি দুর্নীতি করেছিলেন। 54 লক্ষ টাকার কেনাকাটার দুর্নীতি প্রমাণিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর এক দালাল মুখপাত্র, সে বলছে ক্লিন সার্টিফিকেট, বালের ক্লিন সার্টিফিকেট। কোথায় ক্লিন সার্টিফিকেট পেয়েছে? বদমাইশ কোথাকার, তুই একটা ফেসিবাদের দালাল। এখানে তার স্ত্রী ঋণ খেলাপি পরিবারের কেউ একটা ব্যাংকের চেয়ারম্যান হবে, এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য। আইনে হয়তো বা ব্যক্তি ঋণ খেলাপি না হলে সমস্যা নেই, স্ত্রী ঋণ খেলাপি, এর মানে ঋণ খেলাপি পরিবারের, সে স্ত্রীর সাথে ঘুমায় না, এখন স্ত্রীকে তালাক দিয়ে হলো ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকবেন? এত সোজা? দেন পারলে স্ত্রীকে তালাক না। এরকম ঋণ খেলাপি একজন বিতর্কিত ব্যক্তি, এটা হতে পারে না। ঋণ খেলাপি পরিবারের লোক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হতে পারে না। একজন ঋণ খেলাপি গার্মেন্ট ব্যবসায়ী দলকানাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়ার অভিযোগ করে বিরোধী দলীয় নেতা বলেন, যিনি একটি গার্মেন্টস কোম্পানিতে চালাতে পারেন না। তার গার্মেন্টস কোম্পানি কিন্তু ধ্বংস হয়ে গেছিল, সোয়েটার কারখানা, পারেন না। তাকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বাংলাদেশে নয়, বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা, যার অনিবার্য পরিণতি হচ্ছে পুরো ব্যাংক খাত বাংলাদেশে ধ্বংস হবে। এই যে বাংলাদেশ ব্যাংকের যে এই দালাল গভর্নর, এসালাম গভর্নর, ছাত্র জীবনে একসময় শিবিরও করতো, পরে এসালামের দালালি করেছে। এর কপালে যে কি বিপদ আছে, এবং এই যে বাংলাদেশটাকে কোন মাত্রায় নিয়ে যে পৌঁছাবে, কতটা ধ্বংস করবে, জাস্ট আপনারা দেখবেন, একদম ধ্বংস হয়ে যাবে। দেশের হাজার, আমির জামাত বলছেন, দেশের হাজার হাজার গ্রাহকের লাখো কোটি টাকার আমানত নিয়ে সিনেমিনি খেলবেন না, বুলেট গুলি চালিয়ে পার পাবেন না। আমিও মাঠে নামবো, বুলেট গুলির সামনে আমিও বুক পেতে দেব। আমির জামাত এত সিরিয়াস কথা বলেছেন, তাহলে এই ব্যাংক কেউ নিতে পারবে? আমির জামাত যেখানে বুলেটের সামনে বুক পেতে দেওয়ার কথা বলছেন, তিনি নিজে আন্দোলনে নামার কথা বলছেন, সেখানে এটাকে জামাতের আন্দোলন না, এটা বলার কোনো কারণ নাই। অবশ্যই আমির জামাত নিজেও গ্রাহক, অর্থাৎ জামাত সর্বোচ্চ সিরিয়াস হতে হবে এখন থেকে। ফ্যাসিস্টদের দোসর চেয়ারম্যানকে ধোলাই দিতে হবে, ওর জামা প্যান্ট খুলে ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে। কারণ ফ্যাসিস্টদের দোসরদের দেখলে পুলিশের হাতে তুলে দেওয়াটাই হচ্ছে জুলাই বিপ্লবের চেতনা।